বন্ধুরা আপনারা স্লোগান বন্ধ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শীতের সকালে কুড়িগ্রামবাসী আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার বক্তব্য শুরু করার আগে আমার সামনে ডান দিকে এখানে শ্রোতা যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ, মিডিয়ার বন্ধুরা তাদের পেশাগত দায়িত্ব পালন করার জন্য এখানে দাঁড়িয়েছে। আপনাদের একটু কষ্ট হবে, কিন্তু আপনাদের এই কথাগুলা ভাবনাগুলা জাতি এবং বিশ্ববাসীকে পৌঁছানোর জন্য মিডিয়া এই গুরু দায়িত্ব পালন করে থাকে। প্রশ্নটাকে ধৈর্য ধরে বুকে ধারণ করে আপনারা তাদেরকে দায়িত্ব পালনে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বা'দ। বাংলাদেশ জামাত ইসলামী সীমান্তিক জেলা তিস্তা, ব্রহ্মপুত্র এবং গড়াই বিরত কুড়িগ্রামের আজকে এই বিশাল মাঠে বাংলাদেশ জামাত ইসলামী কুড়িগ্রাম জেলা শাখায় আয়োজিত কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত আমির জনাব মৌলানা আব্দুল মজিদ ফারুকী, বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট আলেমে দ্বীন, জামাত ইসলামীর কেন্দ্রের পক্ষ থেকে রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক জনাব মৌলানা আব্দুল হালিম, সম্মানিত অতিথিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মের সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, নেতৃবৃন্দ, আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি ফেলানিয়ার বাসন্তীদের স্মৃতি বিজড়িত কুড়িগ্রামে উন্মুক্ত ময়দানে দুটি কথা বলার জন্য আল্লাহ তাআলা আপনাকে আপনাদের সামনে দাঁড়ানোর তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 1 বছর আগেও বাংলাদেশের জনগণ, মুক্তি পাগল জনগণ এটা চিন্তাই করতে পারেনি, বরঞ্চ লাখো লাখো মানুষ নির্যাতনের শিকার ছিল। হাজার হাজার আলেম ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মী সমর্থক দিয়ে বাংলাদেশের সবগুলা জেলকে ভরে রাখা হয়েছিল। 2006 সালের 28 অক্টোবর লগি বইটার তাণ্ডব চালিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকায় স্পষ্ট দিবালোকে 0 পয়েন্টের কাছাকাছি পল্টন ক্রসিংয়ে আল্লাহ তাআলার বান্দা 6 জন নিরীহ মানুষকে সেদিন হত্যা করা হয়েছিল। নিথর দেহের উপর দাঁড়িয়ে তারা পৈশাচিক নৃত্য করেছিল। তাদের কলিজা খোলেনি, চোখে লজ্জা লাগেনি, কোনো কিছু পরোয়া করেনি, আল্লাহকে ভয় করে। পরবর্তী পর্যায়ে তারা দেশকে অস্থির করেছিল। তাদের কারণে একাগার তৈরি হয়েছিল। মঈনুদ্দিন ফখরুদ্দিনরা ক্ষমতায় এসেছিল দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করার ঘোষণা দিয়ে। শেষ পর্যন্ত নিজেদের অবস্থা তারা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে গিয়েছিল। মানুষ তাকে ঘৃণা করতে শুরু করলো। তারা তখন বাঁচার জন্য নিরাপদ রাস্তা বা সেফের দিক খুঁজতে থাকলো। 2 জন নেত্রী 2টা জোটের তখন নেতৃত্ব দিচ্ছিলেন।
একজনকে তারা জানতে চাইল যদি তার জোট ক্ষমতায় আসে তাহলে তারা যে সমস্ত কীর্তিকাণ্ড করেছে সেগুলা নিয়ে কোনো প্রশ্ন তুলবে কিনা।